তুমি কি বিগিনার্স? কিভাবে ইংলিশ বলবে ভেবে পাচ্ছ না, বা ইংলিশে কথা বলতে গেলে ভয় লাগছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে কিভাবে সহজে তুমি ইংলিশ বলতে পারবে। তবে অবশ্যই স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্স যেগুলো রয়েছে আমরা রোজ ব্যবহার করে থাকি সেগুলো তুমি মিস করবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছাতে পারে। সো আমার কথা শুনে তোমরা বুঝতেই পেরেছো, আজকে আমরা আবারও নতুন বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্স শিখতে চলেছি। সো টুডে এগেইন উই আর গোয়িং টু লার্ন random daily use sentences, but specially for the beginners, মানে তোমরা যারা নতুন রয়েছো তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণই ইউজফুল হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট, তোমার পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে তোমার পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ছাড়ো তো, লেট ইট বি। লেট ইট বি মানে ছাড়ো তো, আমি কিন্তু খারাপ নই। আই অ্যাম নট ব্যাড। আমি কিন্তু খারাপ না। আই অ্যাম নট ব্যাড। নট ব্যাড মানে খারাপ না, এটা ভীষণই ইজি, অর্থাৎ যারা স্কুলে পড়ছে তারাও জানে, তাদের জন্য ভীষণই এই সেন্টেন্সগুলো হেল্পফুল হবে, কারণ এখানে কোনো টাফ ওয়ার্ড নেই, একদমই ইজি যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা রোজ ব্যবহার করি, বেসিক লেভেলে যে সমস্ত ওয়ার্ড রয়েছে, তো আমি সেই সমস্ত ওয়ার্ড দিয়ে আজকে সেন্টেন্সগুলো বানিয়েছি। সো আই অ্যাম নট ব্যাড। এখানে নিয়ে এসো। ব্রিং দ্যাট হিয়ার। ব্রিং দ্যাট হিয়ার মানে এখানে নিয়ে এসো, ওটা এখানে নিয়ে এসো। সো ব্রিং দ্যাট হিয়ার। ব্রিং দ্যাট হিয়ার। ব্রিং মানে আনা, আমরা সকলেই জানি ব্রিং মানে আনা। নেক্সট, একদম এইরকমই। এক্স্যাক্টলি দ্য সেম। এক্স্যাক্টলি দ্য সেম মানে একদম একই রকম বা একদম এই রকমই, এই কথাটা আমরা সবসময় বলে থাকি। সো এক্স্যাক্টলি দ্য সেম। আমায় ভুল বুঝো না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং মানে আমায় ভুল বুঝো না, বা ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি মানে আমাকে ভুল বুঝো না। দুটো ভাবে আমরা দুভাবে ইউজ করতে পারি, তো তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাই ইউজ করো, আর কোনটা ইউজ করছো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চুপচাপ বাইরে যাও। গো আউট কোয়াইটলি। গো আউট কোয়াইটলি। গো আউট মানে বাইরে যাওয়া, কোয়াইটলি মানে চুপচাপ বা শান্তভাবে। সো গো আউট কোয়াইটলি। ব্যাপারটা পরিষ্কার। দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। দ্য ম্যাটার ইজ ক্লিয়ার মানে ব্যাপারটা পরিষ্কার। সো দ্য ম্যাটার মানে হচ্ছে ব্যাপার, এবং পরিষ্কার ক্লিয়ার, এবং মাঝখানে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। সো দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। তাড়াতাড়ি এসো। কাম এগেইন সুন মানে আবার তাড়াতাড়ি এসো। সো কাম এগেইন সুন মানে আবারও তাড়াতাড়ি এসো। বাচ্চাটা কাঁদছে। দ্য কিড ইজ ক্রাইং। দ্য কিড ইজ ক্রাইং মানে বাচ্চাটা কাঁদছে। দ্য কিড ইজ ক্রাইং। নেক্সট, এরকম কখনো ভাববে না। নেভার থিঙ্ক সো। নেভার থিঙ্ক সো মানে এইরকম কখনো ভাববে না। সো নেভার থিঙ্ক সো। আমার জন্য কিছু বানাও। কুক ফর মি বা কুক সামথিং ফর মি। কুক ফর মি মানে হচ্ছে আমার জন্য বানাও, আর আমার জন্য কিছু বানাও সেক্ষেত্রে বলবো কুক সামথিং ফর মি। সেই একই কথা আমি বারবার বলেছি যে একটা একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে আস্তে আস্তে বড় করতে পারি। যেমন আমার জন্য কিছু বানাও কুক ফর মি, এর সঙ্গে আমরা একটা ওয়ার্ড যোগ করলাম যে আমার জন্য কিছু বানাও কুক সামথিং ফর মি। পরেরটা, আমার জন্য বিছানা করে দাও। মেক দ্য বেড ফর মি। মেক দ্য বেড ফর মি মানে আমার জন্য বিছানা করে দাও। বিছানা করা এক্ষেত্রে বলবো মেক দ্য বেড। এটা আমার প্রথমবার, মানে আমরা এরকম অনেক সময় বলি আমি প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছি তো সেই জন্য আমি নার্ভাস। এই পুরো কথাটাকে আমরা একটু ছোট করে বলতে পারি, এটা আমার প্রথমবার। এটাকে আমরা বলবো ইটস মাই ফার্স্ট টাইম। ইটস মাই ফার্স্ট টাইম মানে এটা হচ্ছে প্রথমবার, এটাই আমার প্রথমবার। ইটস মাই ফার্স্ট টাইম।
আমার একটা আর্জেন্ট কাজ রয়েছে বা আমার একটা জরুরি কাজ রয়েছে। I have an urgent work. I have an urgent work মানে আমার জরুরি কাজ আছে। So I have an urgent work. ঠিক করে কথা বলো বা ঠিক করে ব্যবহার করো। Behave yourself. Behave yourself মানে ঠিক করে ব্যবহার করো। Behave yourself. আমি মজা করছি। I am kidding. Kidding মানে মজা করা। So I am kidding. আমি মজা করছি। না বলো না। Don't say no. Don't say no মানে না বলো না। বাইরে যেও না। Don't go out. Don't go out মানে বাইরে যেও না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। Get out of my eyes. Get out of my eyes. মজা করো না। Don't joke or don't crack a joke. Don't crack a joke বা don't joke এটাও আমরা বলতে পারি don't joke. তুমি কি ব্যস্ত রয়েছো? Are you busy? Are you busy মানে তুমি কি ব্যস্ত রয়েছো? And last but not the least, অন্য কাউকে জিজ্ঞাসা করো। Ask someone else. Ask someone else মানে অন্য কাউকে জিজ্ঞাসা করো। So that's enough for today. আশা করি এই সেন্টেন্সগুলো তোমাদের অনেক কাজে লাগবে এবং এই সেন্টেন্সগুলো তোমরা রোজ ব্যবহার করে থাকো। একদম ইজি যে সমস্ত বেসিক সেন্টেন্স রয়েছে সেগুলো আমি ইউজ করেছি তোমরা যারা বিগিনার যাতে তাদের ভয় না করে ইংলিশ বলতে গিয়ে। আর তোমরা যারা স্কুলে পড়ছো তারা বুঝতেই পারছো তাদের জন্য এই সেন্টেন্সগুলো কতটা ইম্পর্টেন্ট। So if you like this video then smash the like button to get more videos. You have to do subscribe my channel and don't forget to share.